আমার হঠাৎ করেই কেন জানি খুব মোমো খেতে ইচ্ছা হচ্ছিল। তাই যেই ভাবা সেই কাজ, আমি মোমো বানাতে শুরু করে দিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো লবণ, তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। লবণ ও তেলটা আটাটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে পুরো আটাটাই এটার সাথে মেখে যায়। রুটি বানানোর জন্য যেভাবে আটাটাকে মেখে নেওয়া হয়, আমিও ঠিক সেভাবে আটাটাকে মেখে নিব। এখানে আমি নর্মাল ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে আটাটাকে মেখে নিচ্ছি। একদম রুটি বানানোর সময় আটাটা যেভাবে মেখে নেওয়া হয়, ঠিক আমি সেভাবে আটাটাকে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি মোমোর পুরটা বানিয়ে নিব। এখানে আমি ভেজিটেবল মোমো বানাচ্ছি। বাসায় চিকেন না থাকায় আমি ভেজিটেবলটাই ইউজ করছি। তবে চিকেন দিয়ে মোমো বানালে অনেক বেশি মজা লাগতো। মোমোর পুরটা বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং এর মধ্যে আমি সামান্য আদা ও রসুনের পেস্টটা ইউজ করেছিলাম। রসুন ও আদার পেস্টটা আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একে একে ভেজিটেবলটাও দিয়ে দিয়েছি। এখানে ছিল বাঁধাকপি কুচি এবং গাজর ও আলু কুচি। এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিক্সড করে নিব। এই ভেজিটেবলটাকে আরও বেশি মজাদার করার জন্য এখানে আমি একে একে আরও বেশ কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব। এখানে আমি অ্যাড করেছি সয়া সস। সয়া সসটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করেছি টমেটো সস। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো এবং এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। এবারে আমি এই সব জিনিসটাকে খুব ভালো মতো ভেজিটেবলের সাথে মিক্সড করে নিব। এই তো এখানে আমার ভেজিটেবলটা রেডি হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে মোমোগুলোকে রেডি করে নিয়েছি। আমি খুব সিম্পলভাবে মোমোর শেপগুলো দিয়েছি। আমার কাছে এরকম শেপগুলো দেওয়াটাই খুব সহজ বলে মনে হয়েছে। মোমোটা স্টিম করার জন্য আমি একটা পাতিলে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে পানিটা গরম হয়ে গেলে মোমো স্টিম করার জন্য এই স্টিমারটা আমি ব্যবহার করেছি। স্টিমারটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে একে একে আমি এর মধ্যে মোমোগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো মোমো একের পর এক সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে স্টিম করার জন্য দিচ্ছি। এখানে আমি যতগুলো মোমো খাবো সেই পরিমাণের মোমোগুলোই স্টিম করার জন্য দিচ্ছি। এখানে যদি আমি ভেজিটেবল মোমোর পরিবর্তে চিকেন মোমোটা বানাতাম, তাহলে এটা খেতে আরও বেশি মজাদার হতো। তবে চিকেনটা বাসায় না থাকায় আমি এখানে ভেজিটেবল মোমোটাই বানিয়েছি। তবে ভেজিটেবল মোমোটাও কিন্তু বেশ মজা হয়েছে। এখানে বাকি মোমোটা আমি সুন্দর করে একটা বাটিতে রেখে দিচ্ছি ফ্রিজে। এই তো এখানে মোমোটা স্টিম হচ্ছে। এই ছোট ছোট মোমো স্টিম হয়ে ফুলে একদম ডবল হয়ে যাবে। দেখতেও অনেক বেশি কিউট লাগছে। এই তো এখানে আমার মোমোটা রেডি হয়ে গেছে। মোমোটা কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল।